একটি অনভিপ্রেত ঘটনার ভিডিও আমাদের সামনে আসে। আমরা সেটা দেখি যে এই ঘটনা সত্যি কিনা এবং সত্যি আমরা দেখতে পারি হ্যাঁ ঘটনাটা সত্যতা রয়েছে। আমরা তাই আমাদের শৃঙ্খলা ভঙ্গ কমিটির সঙ্গে আলোচনা করে আমরা তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছি। তার বক্তব্য যা ছিল তার দলীয় দল তাকে সমর্থন করে না এবং আমরা একই সঙ্গে এই বার্তা দিতে চাইলাম যাতে আমাদের দলের আরও যারা আছেন, যারা বিভিন্ন পোর্টফোলিও হোল্ডার রয়েছেন, তাদেরকেও সতর্ক হন। যাতে আমরা বিগত দিনেও বিক্রমজিৎকেও সতর্ক করেছিলাম এবং আমরা আরও কয়েকজনকে সতর্ক করেছি যাদের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যাদের সোশ্যাল মিডিয়ায় বক্তব্য বা তাদের আদব কায়দা বা তাদের বিভিন্ন ভূমিকা যা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে, সেই ক্ষেত্রে তারা যাতে কোনো রকমভাবে পার না পায়। যুব নেতাদের শোকজ করে অ্যারেস্ট করে আর সাসপেন্ড করে আমাদের খুব একটা তাতে কোনো ইন্টারেস্ট নেই। আর আপনার এই বড় বড় ডায়লগ বাংলা নিজের মেয়েকে চায়, তাহলে আপনার পুলিশ তার মা এবং তার স্ত্রীও কিন্তু বাংলা নিজের মেয়ে। সুতরাং আমরা চাইব 72 ঘন্টার ওপর হয়ে গেছে, অনুব্রত মণ্ডলকে কান ধরে চুলের মুঠি ধরে যে কটি চুল আছে টানতে টানতে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হোক। আমার মুখ দিয়ে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, এআই এর মাধ্যমে করা হয়েছে। বোলপুর থানার আইসিকে হুমকি দিয়ে গালিগালাজ করে সমালোচনার ঝড়ের মুখে পড়েছেন অনুব্রত মণ্ডল সম্পর্কে চারিদিকে এখন শুধুই ছিছি। যদিও চাপে পড়ে দলের নির্দেশে শেষমেশ ক্ষমা চেয়েছেন তিনি, কিন্তু তার দুদিনের মাথায় পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারই ঘনিষ্ঠ নেতারা সামনে আনলেন নতুন তত্ত্ব। কেউ দাবি করলেন পুলিশ আধিকারিককে ফোনই করেননি অনুব্রত মণ্ডল, হুমকির অডিও ক্লিপ এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে। আবার কেউ দাবি করলেন অডিও ক্লিপ এডিট করে অনুব্রত মণ্ডলের ভয়েস বসানো হয়েছে। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। পুলিশের দ্বিতীয়বার তলবেও সাড়া দেননি অনুব্রত মণ্ডল। রবিবার হাজির হননি এসডিপিওর অফিসে, তবে নেতা না গেলেও অনুগামীরা হাজির। দেবব্রত সরকার, তৃণমূলের শিক্ষাকর্মী সংগঠন সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতি রাজ্য সভাপতি, অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ। যে অনুব্রত মণ্ডল আইসিকে গালিগালাজ করায় দায়সারাভাবে হলেও লিখিতভাবে ক্ষমা চেয়েছেন তারই ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাবি ফোনের কথোপকথন নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে। কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। এখন প্রশ্ন উঠছে, এমনটাই যদি হয়ে থাকবে তাহলে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন কেন? এই প্রশ্নের জবাবে আজব দাবি করেছেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই করবে, তার বাইরে কিছু করবে না। দল বলেছে, যা বলেছে করেছে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইনি। বিরোধীরা দাবি করছে পুলিশ অফিসারকে গালিগালাজ করায় অনুব্রত মণ্ডলকে জেলে পুরতে হবে, ক্ষমা চাওয়ায় ছাড় দিলে চলবে না। এখন তাই কি বেকায়দায় পড়ে অনুগামীদের দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তত্ত্ব সামনে আনার চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল? ক্ষমা চাওয়ার পরেও সমালোচনার ঝড় কমছে না দেখেই কি তার এই নতুন কৌশল? এই যে কনভারসেশনটা, এটা কতটা অথেন্টিক এটা ভেরিফাই করা দরকার। এবং এই কনভারসেশনে দুপক্ষের মধ্যে যে কল এসেছিল, কোন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কল হয়েছে, দুপক্ষেরই ভয়েস নিয়ে যদি স্যাম্পেল নিয়ে যদি ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়, তাহলে ফরেন্সিক ডিপার্টমেন্ট নিশ্চয়ই বলতে পারবে যে এটা কার ভয়েস, আদৌ ওনার ভয়েস কিনা বা অন্য কারো ভয়েস কিনা। তো একদিকে এইভাবে ভয়েস আইডেন্টিফিকেশন হবে, আর একদিকে কলটা হয়েছিল কিনা এস্টাবলিশ হবে থ্রু ইন্টারনেট আইপি প্রোটোকলের মাধ্যমে। কারণ যে কল করেছে আর যে কল পেয়েছে দুপক্ষেরই মধ্যে যে আদৌ কল হয়েছে, তার ক্ষেত্রে দুজনেরই মোবাইলটা নিলে সুবিধা এটা হয়। অনুব্রত মণ্ডলের আরেক সাগরেদ আবার দাবি করেছেন অডিও ক্লিপটি নাকি এডিট করেছেন বোলপুর থানার আইসি। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলের একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। সে বলুক না, যার ফোন ট্যাপ হয়েছে, যে বলেছে, সে কেন, সে তো স্বীকার করেছে ওপেনলি যে আমার এটা ভুল হয়েছে, আমি সেই সময় বলেছি, আমি ক্ষমা চাইছি। বুদ্ধিটারা আগে দিতে পারতো, ক্ষমা চাইছেও না। কোর্টে একবার অ্যাডমিট করে নিলে, এটা পাবলিকের কোর্ট, জনতার আদালত, পাবলিকের কোর্টে তুমি যদি একটা অ্যাডমিশন করে নাও, তার থেকে তুমি তা রিট্রাক্ট করতে পারবে না, এটা তোমার এগেনস্টেই যাবে। তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করতে কি অনুব্রত মণ্ডল তার অনুগামীদের দিয়ে এখন এইসব কৌশল সাজাচ্ছেন? একজন পুলিশ অফিসারকে অশ্রাব্য গালিগালাজের পরেও পুলিশও কি এই ফাঁদে পা দিয়ে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করবে, নাকি গ্রেফতার করবে অনুব্রত মণ্ডলকে? প্রশ্ন নানা মহলে। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, আবির দত্ত, এবিপি আনন্দ।